আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা, আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। সুধী দর্শক, আজ 30 রমজান। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাবে, শাওয়াল মাসের প্রথম উদিত চাঁদ, এবং সে আলোকে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের এই পবিত্র মাহে রমাদানের সর্বশেষ মাহে রমজান অনুষ্ঠান। সারা বছর, সারা রমজান জুড়ে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের সাথে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি ওসমান গনি সালি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আগেই বলেছি আগামীকাল আমাদের দেশে পবিত্র ঈদ। আজকে অবশ্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ হয়েছে, এবং গতকালকেও কিন্তু সারা পৃথিবীতে 3টি দেশে ঈদ হয়েছে। চাঁদের এই উদয় অস্ত, এই যে ভেরিয়েশনটা, এটাকে ইসলাম কিভাবে দেখছে? যে ধন্যবাদ আপনাকে। দেখুন, চাঁদ সম্পর্কে যদি আমরা কথা বলতে যাই, তাহলে পবিত্র কোরআনুল কারিমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ওয়াইয়াস আলুনাকা আনিল আহিল্লাহ, হে রসুল, আপনাকে মানুষেরা নবচন্দ্রসমূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি বলুন যে হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হাজ, এটি হচ্ছে মানবজাতির ক্যালেন্ডার নিরূপণ করা এবং হজ্জের ক্যালেন্ডার নিরূপণ করা হবে এই চাঁদকে কেন্দ্র করে। আপনি জানেন যে আমাদের ধর্মীয় যতগুলো ইবাদত রয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর, রমদান কারিম কবে স্টার্ট হবে, কবে ক্লোজিং হবে, ঈদ উল ফিতর কবে শুরু হবে, হজ্জের মতো এরকম জরুরি বিধানগুলো, এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু চান্দ্র মাসের উপরে। এখন চাঁদ শুধু নামাজটা শুধু সূর্যের সাথে, নামাজটা হলো সূর্যের সাথে সম্পৃক্ত। তো দেখুন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আকিমিস সালাহ লিদুলুকিশ শামস, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, একামতের সালা করো সূর্য যখন ঢলে যাবে। তো এই যে বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বললেন যে তোমরা সূর্য ঢলে গেলে নামাজ পড়বে, এটা কিন্তু আমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তো এখানে তার মানে আমরা আমাদের দেশে যখন, বাংলাদেশে যখন সূর্য ঢলে যাবে আমরা তখন জোহর পড়ব। সেম জিনিসটা যখন সৌদি আরবে ঢলে যাবে তখন তারা জোহর পড়বে। আমরা যখন আসর পড়ি, সৌদি আরব তখন জোহর পড়ে। আমরা যখন আসর পড়ি তো বা মাগরিব পড়ি, সৌদি আরব তখন আসর পড়ে। তো এইভাবে আমরা যখন মাগরিব পড়ি, সৌদি আরব তখন এশার নামাজ পড়ে। তো এই যে একটা সিস্টেম, তার মানে এটার দ্বারা কোরআনের আয়াতটাও প্রমাণ করছে যে সারা পৃথিবীতে একসাথে নামাজ পড়া এটা অসম্ভব, এটা অসম্ভব নয়। ঠিক সেম সারা পৃথিবীতে একই দিনে সিয়াম পালন করা, রোজা রাখা এবং একই দিনে ঈদ উদযাপন করা, এটা সম্পূর্ণরূপে এটা অসম্ভব। 1400 বছর ধরে পিয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত 2026 পর্যন্ত এমন কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবাউত তাবাঈন বা খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি চেষ্টা করেছেন যে একই দিনে ঈদ উদযাপন করব। এরকম যারা চেষ্টা করে যাচ্ছেন এবং বলছেন যে না সব দেশ হয়ে গেছে, এরকম যারা বলছেন, তা আগে তো মানে সারা বিশ্বে 2 দিন হতো, মানে সৌদি আরব হতো একদিন আর আমাদের এই অঞ্চলগুলোতে হতো একদিন। এখন এত বেশি ঐক্যের বুলি আওড়াইতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন আর 2 দিনে নাই, এখন কিন্তু 3 দিন হয়ে গেছে। আমরা আসবো আপনার কথা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি দুটি প্রশ্ন করতে চাই। জি। প্রশ্ন হলো
আমি 2 দিন আগে নামাজ পড়তে গিয়েছিলাম ইফতারের পরে, মাগরিবের নামাজ। তো একটু দেরি হওয়ার কারণে আমার 1 রাকাত মিস হয়েছে। তো আমি সালাম ফিরে ফেলেছি, ডান কাজে সালাম ফেরার পরে আমার মনে হয়েছে যে আমার 1 রাকাত মিস হয়েছে। সেক্ষেত্রে আমি আবার দাঁড়িয়ে ওই বাকি 1 রাকাত নামাজ পড়ছি। আবার অনেক সময় দেখা যায় কি, মানে 2 কাজে সালাম ফেরানোর পর তখন মনে হয় যে 1 রাকাত আমি মিস করেছি। সেক্ষেত্রে আমি আবার পুনরায় তাকবীরে তাহরিমা বেঁধে 1 রাকাত নামাজ আদায় করি। সেক্ষেত্রে কি আমার নামাজটা আদায় হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, রোজায় কাফারা সম্পর্কে একটু বললে ভালো হয়। আর তৃতীয় একটা প্রশ্ন আছে, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন অলৌকিক, সেগুলো সম্পর্কে একটু বললে ভালো হয়। জি, ঠিক আছে, আপনি দেখতে থাকুন। আপনি যেটা বলছেন যে একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করা, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে অনেকবার সেটা আলোচনা করেছি। বাস্তবতার আলোকে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসলে সেটা একদিনে করা সম্ভব না। তো এবং আমাদের দেশে কয়েকটি গ্রাম আছে, চাঁদপুরে আছে, চট্টগ্রামে আছে, তারা একই দিনে রোজা ঈদ পালন করার পক্ষে কথা বলে। তো এখন এবং তাদের বক্তব্য যেটা, যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ ঈদ করতে হবে। কিন্তু এবার যেটা হলো, এটা আমরা একটু আশ্চর্য হলাম। 3টা দেশ, একটা হলো নাইজার, আফগানিস্তান এবং মালি, এই 3টা দেশে চাঁদ দেখা গেছে। এবং আফগানিস্তানের নিউজটা আমরা দেখেছি, তারা শরিয়া আদালতে সাক্ষ্য দিয়েছে এবং সাক্ষী তারা মানে রিজেক্ট করে দেয় নাই, এটাকে কবুল গ্রহণ করে ঈদ পালন করেছে। তো এবং এটা সারা পৃথিবীতে কিন্তু মিডিয়ায় প্রচার হয়েছে। কিন্তু আমাদের দেশে যারা একই দিন ঈদ করার পক্ষে, ওনারা কিন্তু এটা 7 জন ছাড়া দেখলাম, 7 জনকে বাদ দিতে 7 জন করেছে, 7 জন একটা জামাত করেছে। কিন্তু ব্যাপকভাবে যারা একই দিনে ঈদ এবং রোজা পালন করার কথা বলছে, ওনারা কিন্তু নিউজটা দেখেছে, কিন্তু ওনারা ঈদ পালন করেন। এই যে দ্বিচারিতা, এটা কেন? এটা তো আসলে এক ধরনের মানে মূলত মুখে এক ধরনের কথা আর অন্তরে আরেকটা। এর দ্বারা যদি ঐক্য উদ্দেশ্য হয় এবং তারা যে ফাতোয়া দিচ্ছেন, সেই যে ফাতোয়া যে সারা পৃথিবীর যে কোনো একটি জায়গায় চাঁদের উদয় হলে আমরা এটা ঈদ পালন করব বা আমরা রোজা শুরু করব, তো এটা কিন্তু এর আগেও কিন্তু 3বার ঈদ হয়েছে, মানে তিন দিন ঈদ হয়েছে। তারাও কিন্তু আমরা দেখছি সেই সময় কিন্তু তারা 3 দিন করে না, বরং সৌদি আরবকে তারা মেয়ার মাপকাঠি মনে করে। অথচ কোরআন এবং সুন্নায় সৌদি আরবকে মেয়ার মাপকাঠি মানার ব্যাপারে কথাও বলা হয় নাই। তাহলে মুখে এক কথা, অন্তরে আরেকটা। এবং মূল টার্গেট হলো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা। জামে তিরমিজি যে হাদিসটি 697, যে ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতিরুল ইমাম, ইমাম যেদিন ঈদ উল ফিতর উদযাপন করবে সেই দিনেই মূলত ঈদ উদযাপন করতে হয়, এটা হচ্ছে নিয়ম, হাদিসের মধ্যে আসে। এবং আপনি জানেন যে কুরাইব রহমতুল্লাহ মানে রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রপতি যিনি, রাষ্ট্রপ্রধান যিনি, যেদিন হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন সিরিয়ায় পাঠানো হলো, শামে পাঠানো হলো, হযরতে উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা, এটা তো বুখারীর হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। এটা তো এই সহিহ মুসলিমের হাদিসটি যখন পাঠানো হলো, আচ্ছা বুখারীতেও থাকতে পারে, কিন্তু সহিহ মুসলিমের হাদিসটা আমরা খুব প্রসিদ্ধ জানি। এটা তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির এই হাদিসটি কোট করেছেন। এবং যখন ওনাকে পাঠানো হলো সিরিয়ায়, সেই সময় সিরিয়ায় যেতে লাগতো 15 দিন, আসতে 15 দিন। তো উনি সিরিয়ায় সব কাজকর্ম করে যখন ফিরে আসলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের চাচাতো ভাই, তার সাথে কথা বলছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন যে তোমরা কবে চাঁদ দেখছো? বলে আমরা তো জুমার রাতে চাঁদ দেখছি, মানে শুক্রবারে আমরা চাঁদ দেখেছি, আমরা শনিবার থেকে রোজা স্টার্ট করেছি। এবং বলল যে আমরা চাঁদ দেখেছি পরের দিন, আমরা তার পরের দিন আমরা শুক্রবার রাতে চাঁদ দেখেছি, আমার শনিবার রাতে চাঁদ দেখছি, রবিবার থেকে আমরা রোজা শুরু করেছি। তখন বললেন ভেরিয়েশনটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, মানে চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা রাখা, রোজা পালন করা। যে আমরা শুনবো, এক ভাই প্রশ্ন করেছেন, মাগরিবের তিনি 1 রাকাত মিস করেছেন, সরি 1 রাকাত পেয়েছেন বলে সালাম ফিরিয়ে নিয়েছেন। উনি বলার সময় একটা কথা বলেছেন যেটা আমি স্মরণ রেখেছি, উনি পুনরায় তাকবীরে তাহরিমা করছেন আর কি, মসবুক। তো এই বিষয়ে একটু আপনি ভালো করে বুঝিয়ে বলেন। দেখুন, আপনার তাকবীরে তাহরিমার কোনো প্রয়োজন নেই। আর আপনি যখন সালাম ফিরাই ফেলছেন, যদি কোনো কথাবার্তা না বলেন, কোনো কথাবার্তা না বলেই যদি আপনি দাঁড়ায় 1 রাকাত আদায় করে নিতেন, তাহলে আপনার জন্য যথেষ্ট ছিল। আর নামাজের কোনো তাকবীরে তাহরিমারও কোনো প্রয়োজন নেই।
আর আপনি নামাজটাকে দোহরায় পড়ারও কোনো পরবর্তীতে দোহরায় পড়ার কোনো প্রয়োজন নেই, সৌসুদও লাগবে না, সৌসেদাও লাগবে না, কিছুই লাগবে না। কিন্তু যদি আপনি কথা বলে ফেলেন তাহলে তো আপনার নামাজ বাতিল হয়ে গেল, আপনাকে এগেইন এই নামাজটি পড়তে হবে। আর যদি কথা না বলেন তাহলে আপনি যেভাবে করেছেন সম্ভবত ইতিকাফ সম্পর্কে তিনি ইতিকাফ এবং হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে একটু জানতে চেয়েছেন, আপনি যদি সংক্ষেপে বলেন। দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাই ছিল একটা মিরাকেল। ঈসা আলাইহিস সালামের তিনি যখন জন্মগ্রহণ করলেন তা আল্লাহ তাআলা তাকে বাপ ছাড়া পৃথিবীতে ওনাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর এমব্রিওলজিস্ট যারা ভ্রূণতত্ত্ববিদ তারা বলে যে পৃথিবীতে ছেলে হতে গেলে একজন নারীর এক্স লাগবে এবং পুরুষের ওয়াই লাগবে, এক্স এবং ওয়াই মিলে হবে ছেলে। আর মেয়ে হতে গেলে পুরুষের এক্স নারীর এক্স, এক্স প্লাস এক্স মিলে হবে মেয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াই ছাড়া মানে স্বামী ছাড়া বানালেন ঈসা আলাইহিস সালামকে। এটা তার জন্মটা একটা মিরাকেল। এবং ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন ফুয়ের সন্তান। তিনি কারো মাথায় যদি হাত বুলাই দিতেন তাহলে কুষ্ঠরোগী সুস্থ হয়ে যেত। তারপরে চোখ যদি যাদের চোখের জ্যোতি হারিয়ে ফেলছেন তাদের চোখের জ্যোতি আল্লাহ পাক রব্বুল তার হাতে বুলানোর কারণে ফিরে দিতেন। মানুষকে কুম্ভি ইজনিল্লাহ বলতেন তাহলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যেতে পারতো। এমনকি কার বাসায় কি রান্না করেছে, বিমা তাদ্দাখিরুনা, তোমরা কি কোথায় কি জমা করে রেখেছো এবং কি রান্না করেছে সেটা তিনি ঘরে বসে বলে দিতে পারতেন, তোমার বাসায় এই রান্না হয়েছে, এই হয়েছে, এই আছে, এই আছে। তিনি এগুলো তাকে আল্লাহ পাক মুজিজা অনেক, মুসা ঈসা ইসলামের মুজিজা অনেক। তার বর্তমান বয়স 2026 বছর, 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হ্যাঁ, আমার বয়স 70 প্লাস। জি। আমার স্মৃতি একটু মনে হয় যে স্মৃতি শক্তিটা কম হয়ে গেছে, যার জন্য ফরজ নামাজের সময় ওই যদি কোনো ভুল হয়, মনে করেন যে দুটা সেজদার জায়গায় আমি 3টা দিয়ে ফেললাম, মানে এইরকম মাঝে মাঝে ছোটখাটো ভুল হয়। জি, প্রশ্নটা কি? এখন প্রশ্নটা হলো যে ফরজ নামাজের কি সুহু সেজদা আছে কিনা? জি, ফরজ নামাজের সুজুদ তো আছে। আপনার ফরজ নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, এক বা একাধিক ওয়াজিবও যদি ছুটে যায় তাহলে আপনাকে সাউ সেজদা দিতে হবে। ওয়াজিব ছুটে গেলে শুধুমাত্র সাউ সেজদা, আর সেজদা দুটোটাই ফরজ। একটা সেজদা দিলে হবে না, বরং দুটো সেজদা আপনাকে দিতে হবে। উনি তিনটা দেওয়ার কথা বলেছেন, আপনি সাউ সেজদা দিতে হবে। হ্যাঁ, তিনটা দিলে আপনি সাউ সেজদা দিতে হবে। সেজদা তো দুইটা, তিনটা অতিরিক্ত হলে আরেকটা রোকন যেহেতু ডিলে হয়ে যাচ্ছে সেজন্য সাউ সেজদা দিতে হবে। আমরা চাঁদের কথা বলছিলাম, তো যেটা হলো এবছর এই শরী আদালতে আফগানিস্তান সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য অ্যাকসেপ্টেড হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ওনারা ঈদ পালন করেছেন। কিন্তু আমাদের দেশে যারা একই দিনে ঈদের কথা বলে ওনারা কিন্তু ঈদ পালন করেননি। তো এটা একটা স্পষ্ট দ্বিচারিতা। এবং আপনি যেটা বললেন যে আসলে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অসম্ভব। হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা সিয়াসিত্তার মধ্যে আছে, এটা দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামের যুগেও এই বিষয়টি কি ছিল, প্র্যাকটিস ছিল। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন বললেন কুরাইব রাদিয়াল্লাহু তাআলা যে আপনি কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার চাঁদ দেখাটাকে এবং ওই শামের এলাকাবাসীর মানুষ যে চাঁদ দেখেছে এইটাকে কি আপনি যথেষ্ট মনে করেন না, বা আপনারা যথেষ্ট মনে করেন না মদিনার বাসীদের জন্য? তখন তিনি বলেন লা, মানে একার নো, না, প্রশ্ন আসে না, এটা তো হতেই পারে না, না, এটা তাদের চাঁদ দেখাটা আমরা অ্যাকসেপ্ট করি না, বরং আমরা পরের দিন চাঁদ দেখেছি, আমরা পরের দিন থেকে রোজা স্টার্ট করেছি। তো এবং বলেন হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আল্লাহ নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম নবীজির কথা সম্পর্কে আমাদের থেকে ভালো জানতেন, অবশ্যই ভালো জানতেন। তাহলে যখন বললেন যে হ্যাঁ এই ভেরিয়েশনটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের কাছে স্পষ্ট আরেকটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি একটা প্রশ্ন করবো। জি, যে আমার প্রশ্নটা হচ্ছে যে ঈদ একদিনে করলে কি আর 8 দিনে করলে কি, এইসব বিষয় নিয়ে মুফতি সাহেবরা, ইমাম সাহেবরা, যে ইমাম আবু হানিফা ফতোয়া আলমগীরি, এইসবে দেখা যায় যে এই ঝগড়া ঝাঁটি কাঁচা ঝগড়া, মানুষের বিভেদ,
এইসব নিয়ে ব্যস্ত, অথচ কোনো আলেম বড় স্কলারের ইমাম আবু হানিফা বা ফতোয়া আলমগীরি এরা বাংলাদেশের সংবিধানটা কিভাবে ইসলামিক করা যায় এরকম কোন লেখা একটা বইয়ের রেফারেন্স দিতে পারবেন যে হুজুররা এটা লিখেছেন? আসসালামু আলাইকুম। না, আছে, বই আছে, আপনি তো হয়তো সব সন্ধান পান নাই। আমরা ইসলামী শরিয়ার কথাও বলি, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়া আইনের কথাও বলি, একটা দুইটা না, শত শত বই লেখা হয়েছে এগুলো নিয়ে। আপনি হয়তো দেখেন না আর কি, এটা আপনাকে দেখার জন্য, ভালো করে অনুসন্ধান করার জন্য আমরা অনুরোধ করছি। আর ফাতোয়া আলমগীরিটা ইমাম আজম আবু হানিফার না, এটা আর আরেকটা যেটা বললেন, এই ছোটোখাটো এগুলো আসলে ছোটোখাটো মাসালা না। কারণ যেদিন ঈদ হবে, যদি শরীয়তের দৃষ্টিতে সেদিন কেউ রোজা রাখে, কবিরা গুনাহগার হবে। তো কবিরা গুনাহ হলে এটা কি আর ছোট জিনিস থাকে? হ্যাঁ, আমরা মাসালা, শরীয়তের মাসালা বয়ান করা, এটা কিন্তু কখনোই ছোট জিনিস না। শরীয়তকে ছোট মনে করা কিন্তু কুফরি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসলে হয় কি, আমরা অনেক সময় ওই মডার্ন ইসলাম চর্চা করতে গিয়ে শরীয়তকে একটু খাটো করি এবং বলি এই ছোটোখাটো জিনিস নিয়ে আলোচনা করা না করে আপনারা বড় জিনিস নিয়ে আলোচনা করেন। আসলে সেই মুসলিম শরীফে হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাহাবাই কেরাম মানে জুতার পিতা ঠিক করবে এটা পর্যন্ত নবীজি শিক্ষা দিয়েছেন। হাত্তা ইউআল্লিমাকুমুল খেরাত, বাথরুমে কেমনে বসতে হয়, রাইট, সেটাও শিক্ষা দিয়েছেন। আপনি কি বলবেন যে এত ছোটোখাটো জিনিস নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন? ঢিলাগুলো কিভাবে ব্যবহার করবো, সামনের দিক থেকে না পেছন দিক থেকে, কখন কোন সময় করব, এটা পর্যন্ত নবীজি তালিম দিয়েছেন। সেজন্যই তো ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এত ডিটেলস বর্ণনা পৃথিবীর কোনো ধর্মে আপনি পাবেন না যেটা ইসলামের মধ্যে আছে। হ্যাঁ, আমরা একেবারে বিশ্ব পরিস্থিতি থেকে শুরু করে একেবারেই রান্নাঘর পর্যন্ত সর্বক্ষেত্রে সব জায়গার কথাই বলবো, এবং কোনোটাই ছোট নয় আমাদের কাছে, একটা থেকে আরেকটা বড়, কোনোটাই ছোট না। ধন্যবাদ আপনাকে। তো যে কথাটা আপনি বলছিলেন যে লা বলে হা কাজা আমারা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন। এখন আমাদের দেশের কিছু ভাই বলেন যে প্রযুক্তি সেই সময় ছিল না, তাহলে তো আল্লাহর নবীকে একটা মিথ্যা অপবাদ দেওয়া হবে যে এমন নবী আল্লাহ তাআলা পাঠালেন যে নবী প্রযুক্তি বুঝতেন না। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। বুঝছেন, নবীর যুগে প্রযুক্তি ছিল না, সেই যুগে ইন্টারনেট ছিল না, তথ্য এদিক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করা হতো না। তাহলে তো আমার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অসম্পূর্ণ করে পাঠালেন, এটা তো নবীজির উপর একটা মিথ্যা তহমত হবে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম চেষ্টা করেন, হ্যাঁ, এই প্রযুক্তির ব্যবহার হয়তো ছিল না, কিন্তু রাসূল তো সব জানতেন। সকল প্রযুক্তির শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ তো নবীজি, সকল বিজ্ঞানীর বিজ্ঞানী তো পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী এটা বুঝছেন না, এই ধরনের কথা বলা তো এটা চরম গোস্তাখি, বেয়াদবি, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। তো এই কথা আমরা কিভাবে বলি? আর ইসলাম কিন্তু বলে দেয় নাই যে জ্যোতির্বিদ্যাকে অ্যাস্ট্রোনমিস্ট যারা, তাদের কথা নিতে হবে বা চাঁদের এইরকম এই নিতে হবে, এটা কিন্তু শরীয়ত এলাও করে না। শরীয়ত বলছেন যে দুইজন সাক্ষী লাগবে, এবং খালি চোখে মানে টেলিভিশনের সংবাদ নয়, রেডিওর সংবাদ নয়, বরং আমাকে এই চোখ দিয়ে দেখতে হবে, এই চোখ দিয়ে স্বচক্ষে দেখতে হবে। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছেড়ে ঈদ পালন করো। ফাইন গুম্মা আলাইকুম, 29 তারিখে যদি এমন হয় যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, ফাকমিলুল ইদ্দাতা সালাসিন, তাহলে তোমরা ওই মাসটাকে 30 দিন পূর্ণ করো। এতে যদি 30 দিনের মাস যদি 4টাও হয়, 5টাও হয়, 3টা হয়, তাতে তো কোনো আপত্তি নাই। তাহলে এখানে কিন্তু একটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন হয়, তাহলে সারা পৃথিবীতে তো একসাথে আকাশ মেঘাচ্ছন্ন হবে না। এটা তো পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই। তার মানে বোঝা গেল যেই এলাকায় মনে করেন সৌদি আরবে আকাশ পরিষ্কার আছে, তারা চাঁদ দেখেছে, তারা একদিন পালন করবে। আমাদের বাংলাদেশে আকাশে মনে করেন বর্তমানে অবস্থা যে অবস্থা, আকাশের যে অবস্থা, তাতে আমরা চাঁদ দেখতে পারি না, আমরা 30 দিন পূর্ণ করবো। তো ফাইন গুম্মা আলাইকুম, রসুল কিন্তু বুখারীর হাদিসে বলে দিয়েছেন। তাহলে তো এইখানে নবীজির হাদিসটাই প্রমাণ করছেন যে একসাথে চাঁদ দেখা সম্ভব না, আর সারা পৃথিবীতে তো একসাথে আকাশ মেঘাচ্ছন্ন হবে না। তার নবী তো এটা বলতেন না, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিন। যদি তাহলে ফাইন গুম্মা দ্বারা বুঝতে এলাকা বিশেষ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ সারা পৃথিবীতে একসাথে আসলে কি হয় না, মেঘাচ্ছন্ন হওয়া এটা অসম্ভব, বাস্তব না, এটা বাস্তব না। এই হাদিসটাও কিন্তু বোঝা যাচ্ছে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন আমাদেরকে। একটি হাদিসে বলেছেন অত্তাবিউস সাওয়াদ আল আজম, বড় দল যেখানে আছে,
বড় দলকে তোমরা অনুসরণ করো। তো বাংলাদেশে যেখানে রাষ্ট্রপ্রধান, যেখানে মুসলিম রাষ্ট্রপ্রধান, তিনি যেদিন ঈদ করবেন সেদিন আমাদের ঈদ করার কথা। হ্যাঁ, এটা একটা আপনি যে হাদিসটা বলেছেন এটা আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস, আর ইফতিরুন নাস বা ইফতিরুল ইমাম। তো এবং এটা ফেকারও একটা কায়দা আছে, ফেকার কায়দা ওই হাদিসের আলোকে যে কাজাউল হাকিম ইয়ারফাউল খিলাফ, যখন রাষ্ট্রপ্রধান যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা তাহলে আর ভিন্নতা থাকার কথা না, মতের ভিন্নতা রহিত হয়ে যাবে। রাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, এখানে রাষ্ট্র আছে, রাষ্ট্রের দায়িত্ব হলো এই আজকের দিনে বা গতকালকে যে 7 জন তারা ঈদ পালন করছে আফগানিস্তানকে তাদের সাথে মিল রেখে, এটা চরম অন্যায় করেছে। রাষ্ট্র যদি ইচ্ছা করলে তাদেরকে প্রতিহত করতে পারে, এবং আজকে যারা করছে তারাও অন্যায় করেছে। আমার দেশে যখন চাঁদ দেখা গেল না, তা আমার দেশের শৃঙ্খলা ভঙ্গ করে, যেখানে রাসূল বলেছে আলাইকুম বিজামাআতিল মুসলিমিন, মুসলমানদের জামাআ দলকে তুমি অনুসরণ করো, ওয়াত্তাবিস সাওয়াদ আল আজম ফামান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে একা একা চলবে সামান্য কিছু গোষ্ঠী 10 বাড়ি 50 বাড়ি 100 বাড়ি অমুক বাড়ি মালিবাগ অমুক বাগ এরকম কয়েকটা, সারা বাংলাদেশের মানুষগুলো একদিন ঈদ করবে, আর এখানে 3 বাড়ি 5 বাড়ি 7 বাড়ি আলাদা ঈদ করবে। এটা বাংলাদেশের একটা শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আমার মনে হয় রাষ্ট্র ইচ্ছে করলে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। আরেকটা বিষয় মৌলানা ওসমান সাহেব, যে আমরা এই পর্যন্ত বিগত বছরগুলোতে আমরা দেখেছি, আমাদের যতদূর বয়স হয়েছে, শুধু বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো কিন্তু একসাথেই কখনো ঈদ হয় না, কখনো ঈদ হয় নাই। আজকে শেষ অনুষ্ঠান, মাহে রমজানের শেষ দিন আজকে। আমরা অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমরা সবাই একটু দোয়া করব। আপনারা যে যেখানে আছেন একটু দোয়া শরীক হই আমরা সবাই। আল্লাহ পাক যাতে আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, দয়াবান মেহেরবান মাওলা, পবিত্র মাহে রমাদানের 30টি রোজা পরিপূর্ণ করেছে আল্লাহ, আপনি কবুল করুন। আল্লাহ সারা মুসলিম উম্মার রোজাগুলো কবুল করুন। আল্লাহ মুসলিম উম্মাকে আপনি ঘুরে দাঁড়াবার তৌফিক নসিব করুন। আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুকে আপনি হেফাজত করুন। মাওলা করিম, আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে আপনি কবুল করুন। বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধি নসিব করুন। আল্লাহ অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আপনি সমৃদ্ধ করে দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের রোজাগুলো কবুল করে আল্লাহ আপনার দরবারে আমাদেরকে মাহবুব বান্দা হিসেবে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের অনুষ্ঠানের সংশ্লিষ্ট যারা ছিলেন মাওলাই করিম সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ চ্যানেলাইকে আপনি কবুল করুন। মাওলাই করিম, আমরা দ্বীনের খেদমত করতে পারি মতো আমাদেরকে তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের মা বাবা সহ আপনজন যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম বিহুরমাতি সাইয়্যিদিনা মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুধী দর্শক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমরা বিদায় চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।